উইন্ডমিল বাতাসকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করে, কিন্তু কিভাবে বাতাস থেকে বিদ্যুৎ তৈরি হয় এটা কি আপনি জানেন? এবং এই উইন্ডমিলগুলো কি পরিমাণ বিদ্যুৎ তৈরি করতে পারে সেটা কি আপনি জানেন? এই সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা সকলেই জানেন বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা, পেট্রোল অথবা ডিজেলের প্রয়োজন হয়, কিন্তু বর্তমানে এই সব কিছু শেষ হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে এদের দাম বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও কয়লা বা পেট্রোল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করার সময় বায়ু দূষণ হয়। আর এ সকল সমস্যার সমাধানের জন্য বিজ্ঞানীরা উইন্ডমিল আবিষ্কার করেছেন, যেখানে শুধুমাত্র বাতাসকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি হয়। বাতাস থেকে বিদ্যুৎ তৈরি করার জন্য উইন্ড টারবাইন ব্যবহার করা হয়। আপনি যদি এর গঠন দেখেন তাহলে সর্বপ্রথম আপনি এর ব্লেডগুলো দেখতে পাবেন। এরপর রয়েছে এর গিয়ার বক্স। এই গিয়ার বক্সটি জেনারেটরের সাথে সংযুক্ত থাকে। আপনি হয়তো ভাবছেন এই তিনটি জিনিসের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ তৈরি হয়। বাতাসের প্রবাহ পাখা ঘোরাচ্ছে, এটা দেখে খুবই সাধারণ মনে হয়, কিন্তু যদি পাখাগুলোকে খুব মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এদের ডিজাইন অন্যান্য পাখার থেকে আলাদা। এর ডিজাইন ওয়ারফয়েল শেপ মেকানিজম মাথায় রেখেই তৈরি করা হয়েছে। আর এই শেপের কারণে যখন এর উপর দিয়ে বাতাস প্রবাহিত হয় তখন ব্লেডে এক ধরনের চাপ তৈরি হয়, যার ফলশ্রুতিতে ব্লেডগুলো ঘুরতে শুরু করে। আপনি কি জানেন বিমানের পাখাও এই ডিজাইনেই তৈরি করা হয়? আপনি হয়তো বুঝতেই পারছেন কেন এই ব্লেডগুলো ঘোরে, তবে শুধুমাত্র ব্লেড ঘুরলেই তো আর বিদ্যুৎ তৈরি হবে না। এর জন্য প্রয়োজন জেনারেটরের। জেনারেটর এমন একটি ডিভাইস যেটা মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে রূপান্তরিত করতে পারে। আর এই জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপন্ন করার জন্য প্রচুর স্পিডে ঘুরতে হয়। এই স্পিড সাধারণত 1500 আরপিএম এর উপরে হয়, অর্থাৎ 1 মিনিটে 1500 বারের বেশি ঘুরলেই বিদ্যুৎ তৈরি হবে। আপনি যদি পাখার স্পিড দেখেন সেটির স্পিড অনেক কম হয়। এটি 1 মিনিটে 10 থেকে 20 বার ঘোরে, যা দিয়ে কোনো মতেই বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব নয়। তাই এখানে ব্যবহার করা হয় গিয়ার বক্স। এর মাধ্যমে পাখার স্পিডকে বাড়ানো যায়। গিয়ার বক্সের মাধ্যমে ইনপুটে একবার ঘোরালে আউটপুটে 100 বার ঘুরবে এবং এর সাথেই লাগানো থাকে জেনারেটর। এই হাই স্পিডের জন্যই বিদ্যুৎ উৎপন্ন হয়। তবে আপনারা জানলে অবাক হবেন যে এটাতে ব্রেকও লাগানো থাকে। আপনারা বলতে পারেন এমনিতেও তো এটা ধীরে ধীরে ঘোরে, এটাতে ব্রেকের কি দরকার? এটা যত বেশি ঘুরবে ততই তো বিদ্যুৎ তৈরি হবে। আপনাদেরও কথা কিন্তু মন্দ নয়, কিন্তু এটা দেখুন। অতিরিক্ত বাতাসকে কন্ট্রোল না করা হলে এমনটা হতেই পারে। এর জন্যই ব্রেক ব্যবহার করা হয়। এবার আসুন জানা যাক এর মাধ্যমে কত পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয়। একটি উইন্ডমিল দিয়ে 300টির মতো ঘর চালানোর জন্য যথেষ্ট বিদ্যুৎ পাওয়া যায়।